ম্যাকবেথ হলো উইলিয়াম শেক্সপিয়ারের রচিত এক বিখ্যাত ট্র্যাজেডি। এটি উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লোভ, অপরাধবোধ এবং ভাগ্যের প্রভাব নিয়ে রচিত। এই নাটকটির প্রধান শিক্ষা হল অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভ মানুষের নৈতিক পতন ও ধ্বংস ডেকে আনে। ম্যাকবেথের উত্থান যেরকম দ্রুত হয়েছিল, তেমনি তার পতনও ছিল ভয়াবহ। ম্যাকবেথ শেক্সপিয়ারের অমর ট্র্যাজেডি এক বীর সেনাপতির করুণ কাহিনী, যে ক্ষমতার লোভে অপরাধের পথে গিয়ে শেষ পর্যন্ত নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে। ম্যাকবেথের সংক্ষিপ্ত কাহিনী আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখানে আমরা লাইন বাই লাইন পড়ে যাব এবং তার অর্থ আলোচনা করব। দেখে যাও। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. জেনারেল এখানে সেনাপতি, এস্টিম সম্মান, ভ্যালোর বীরত্ব, স্কিল দক্ষতা। When Duncan was the king of Scotland, যখন ডাঙ্কান স্কটল্যান্ডের রাজা ছিলেন, there lived a brave general. তখন সেখানে একজন সাহসী সেনাপতি বাস করতেন, who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. যিনি তার বীরত্ব ও যুদ্ধকৌশলের জন্য সমগ্র স্কটল্যান্ডে অত্যন্ত সম্মানিত ছিলেন। অর্থাৎ সমস্ত স্কটল্যান্ডবাসী তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন তার বীরত্ব ও যুদ্ধকৌশলের জন্য। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম থ্রু স্কটল্যান্ড, সমগ্র স্কটল্যান্ডে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। সমগ্র স্কটল্যান্ডবাসী তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন ফর ইজ গ্রেট ভ্যালোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার বীরত্ব এবং যুদ্ধ কৌশলের জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অব দ্য ওল্ড কিং, তিনি বৃদ্ধ রাজার এক ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অব গ্লেমিস, উচ্চারণ লক্ষ্য করো, নট থানে। যেমন রেন উচ্চারণ হয় তেমনি হবে থেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অব গ্ল্যামিস, তিনি ছিলেন ম্যাকবেথ গ্ল্যামিসের থেন, অর্থাৎ অভিজাত শাসক। থেন স্কটল্যান্ডের এক ধরনের অভিজাত উপাধি। ইতিহাসে থেন বলতে বোঝায় স্কটিশ ফিউডাল লর্ড, স্কটল্যান্ডের অভিজাতদের উপাধি। অফ লেট, সম্প্রতি, হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি এক বিদ্রোহী সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন। ডিফিট পরাজিত করা, তার পাস্ট টেন্স ডিফিটেড। হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি এক বিদ্রোহী সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, নরওয়ে সৈন্যদের সাহায্যপ্রাপ্ত বিপুল সংখ্যক বিদ্রোহী বাহিনীকে পরাজিত করেছিলেন। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, হিজ ভ্যালোর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, ইমার্জ পরিচিত হয়ে ওঠা। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন মিনিয়ন প্রিয়পাত্র, বেলোনা রোমান যুদ্ধদেবী, ব্রাইডগ্রুম বর। তাহলে পুরোটার অর্থ দেখো, তিনি বীরত্বের প্রিয়পাত্র এবং যুদ্ধদেবী বেলোনার বর হিসেবে খ্যাতি অর্জন করেন। হি ইমার্জড অ্যাজ ভ্যালোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, তিনি বীরত্বের প্রিয়পাত্র এবং যুদ্ধদেবী বেলোনার বর হিসেবে খ্যাতি অর্জন করেন। হিজ ভ্যালোর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই, তার বীরত্ব ও সাহস সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করেছিল। কারেজ সাহস, প্রেজ প্রশংসা, অল অ্যান্ড সানড্রাই এটি একটি জনপ্রিয় ইংরেজি বাগধারা যার অর্থ হল সবাইকে বা ছোট বড় নির্বিশেষে সবাইকে, এভরিওয়ান উইদাউট এক্সেপশন। এটি উপস্থিত বা সংশ্লিষ্ট সবাইকে বোঝাতে ব্যবহার করা হয়। হিজ ভ্যালোর অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই, তার বীরত্ব ও সাহস সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করেছিল। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, স্কটল্যান্ডের দুই সেনাপতি ম্যাকবেথ ও ব্যাঙ্কো এক বৃহৎ যুদ্ধ থেকে ফিরছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, আকাশে বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। থান্ডার বজ্রধ্বনি বজ্রপাত, লাইটনিং বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ চমক, আকাশে বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। অন দ্য ওয়ে, পথে, দে আর স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুক লাইক উইমেন এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস and their withered skin and wild dresses made them look like unearthly creatures.
অন দ্য ওয়ে, পথে, দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স। পথে তাদের সামনে তিনটি অদ্ভুত আকৃতির আবির্ভাব ঘটে এবং তারা থেমে যান। পথে তিনটে অদ্ভুত আকৃতির আবির্ভাব ঘটে এবং তারা থেমে যান। দ্যাট লুক লাইক উইম্যান, তারা দেখতে নারীদের মতোই ছিল। অ্যাকসেপ্ট দে হ্যাড বিয়ার্ডস, তবে তাদের দাড়ি ছিল। মানে একটাই ব্যতিক্রম, তাদের দাড়ি ছিল। অ্যাকসেপ্ট, তবে, বিয়ার্ডস, দাড়ি। Their withered skin and wild dresses made them look like unearthly creatures. Withered, কুচকানো, unearthly, অলৌকিক, ক্রিয়েচার্স, প্রাণী বা সত্তা, তাদের কুচকানো চামড়া ও অদ্ভুত পোশাক তাদেরকে অলৌকিক প্রাণীর মতো দেখাচ্ছিল। অর্থাৎ দেখে মনে হচ্ছিল এরা পৃথিবীর কেউ না। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল, তারা গাইছিল। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। হোভার থ্রো দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ম্যাকবেথের বিখ্যাত লাইন। যা সুন্দর বলে মনে হয় তা আসলে কুৎসিত, আর যা কুৎসিত তাই সুন্দর। অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটা তোমার কাছে সুন্দর বলে মনে হচ্ছে তা কিন্তু আসলে কুৎসিত, আর যা কুৎসিত মনে হচ্ছে তাই সুন্দর। হোভার থ্রো দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। হোভার, ভেসে বেড়ানো। ফগ, কুয়াশা। ফিল দি, নোংরা। কুয়াশা ও নোংরা বাতাসের মধ্য দিয়ে ভেসে বেড়াও। এরপর নাটকের টুইস্ট, গল্পের টুইস্ট শুরু হচ্ছে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেইন অফ গ্লেমস। যখন তারা এই দুজন সেনাপতিকে দেখল, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেইন অফ গ্লেমস। উচ্চারণ হবে গ্লেমস, নট গ্লেমিস। প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্লেমিস, বাংলাতে আমরা গ্লেমিসেই বলবো। প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্লেমিসের থেন, অভিজাত শাসক বলে সম্ভাষণ করল। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ার্সলি স্টার্টলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। সেনাপতি এটাতে মোটেই চমকালো না। এই ধরনের প্রাণীগুলো তাকে আগে থেকেই চেনে, এই ব্যাপারটা দেখে সেনাপতি মোটেই হতচকিত হলো না। স্কেয়ার্সলি স্টার্টলড, মোটেই হতচকিত হলেন না। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডর। দ্বিতীয় ডাইনি তাকে কর্ডরের থেন বলে সম্বোধন করল। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটার প্রতি তার কোনো ভান, কোনো ভনিতা বা লোভ ছিল না। প্রিটেনশনস এখানে লোভ অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য থেন অফ কর্ডর, এই সম্ভাষণের প্রতি তার কোনো রকম লোভ বা ভনিতা বা মোহ ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, তৃতীয় ডাইনি তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। হিয়ার আফটার, ভবিষ্যতে, এরপর থেকে, ভবিষ্যতে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এই তিনটি ভবিষ্যৎবাণী ম্যাকবেথের জীবনকে তছনছ করে দিয়েছিল। সাচ এ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম। প্রফেটিক, ভবিষ্যৎবাণীমূলক, অ্যামেজ, বিস্মিত করা, এমন ভবিষ্যৎবাণীমূলক সম্ভাষণ তাকে বিস্মিত করেছিল। For he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. কারণ তিনি জানতেন যতদিন রাজার ছেলে বেঁচে থাকবে ততদিন তিনি সিংহাসনে আরোহণ করা এটা আশা করতেই পারেন না। কুড স্কেয়ার্সলি হোপ, তিনি এটা আশা করতেই পারেন না। টু সাকসিড দ্য থ্রোন, সিংহাসনে আরোহণ করা। অর্থাৎ ম্যাকবেথ তখন ভাবছে যে রাজা ডাঙ্কান বেঁচে আছে, তার ছেলে বেঁচে রয়েছে, তাহলে তিনি কিভাবে রাজা হবেন। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. By this time, এতক্ষণে, Banquo was curious to know, Banquo জানতে কৌতূহলী হলো, the reason why the witches had little to say about him, ডাইনিরা তার সম্পর্কে এত কম কেন বলল, অর্থাৎ কিছুই বলল না। had little to say about him, তার সম্পর্কে প্রায় কিছুই বলল না। whereas they kindled hope in the heart of his dearest friend, kindle, প্রজ্বলিত করা, কিন্তু তারা তার প্রিয় বন্ধুর হৃদয়ে আশা অর্থাৎ রাজা হওয়ার বাসনা প্রজ্বলিত করে দিয়েছে। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তাই ডাইনিগুলো ব্যাঙ্কোর দিকে ঘুরল। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, ইন সামহাট রিডলিং টার্ম, খানিকটা প্রহেলিকাপূর্ণ ভাষাতে। রিডল থেকে আসছে রিডলিং, হেয়ালিপূর্ণ কথায়, প্রহেলিকাপূর্ণ ভাষাতে বলল, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, অর্থাৎ তোমার ভাগ্য ম্যাকবেথের থেকে কম হবে কিন্তু বেশি হবে। নাও কি বুঝবে বোঝো। অর্থাৎ তুমি ম্যাকবেথের থেকে কম পাবে আবার বেশিও পাবে। নট সো হ্যাপি, অত খুশি হবে না,
বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু অনেক খুশি হবে। আগেই বলা হয়েছে তারা প্রহেলিকাপূর্ণ ভাষাতে এই কথাগুলো বলল। দে অলসো প্রফেসাইজড, তারা আরও ভবিষ্যৎবাণী করলো। প্রফেসাইজ ভবিষ্যৎবাণী করা, তার পাস্ট টেন্স। দে অলসো প্রফেসাইজড, তারা আরও ভবিষ্যৎবাণী করলো দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যাঙ্কো নিজে কখনো স্কটল্যান্ডের রাজা হবে না। ইয়েট হিজ সাকসেসার্স উড বি দ্য কিংস, তথাপি তার বংশধরেরা রাজা হবে, তবে তার বংশধরেরা রাজা হবে। সাকসেসার্স উত্তরসূরি, এখানে পরবর্তী বংশধর তাদের বোঝাচ্ছে। রেন রাজত্ব করা, যদিও ব্যাঙ্কো স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার অ্যান্ড ভ্যানিস্ট, তারপরে তারা হাওয়াতে মিলিয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজড দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, এটার দ্বারা সেনাপতিরা বুঝতে পারলেন যে এই অদ্ভুত বোনেরা এরা হচ্ছে ডাইনি। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. পন্ডা, চিন্তা ভাবনা করা, গভীর চিন্তা ভাবনা করা। While they stood there pondering on the strangeness of this adventure, যখন তারা সেখানে দাঁড়িয়ে এই অদ্ভুত রোমাঞ্চকর ঘটনার নিয়ে ভাবনা চিন্তা করছিল, দেয়ার অ্যারাইভড সার্টেন অ্যানভয়েস ফ্রম দ্য কিং, ঠিক তখনই রাজার কিছু দূত সেখানে এসে উপস্থিত হলেন। হু আর এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল ম্যাকবেথকে প্রদান করার। কনফার আপন প্রদান করা, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল তারা যেন ঘটনাস্থলেই, মানে যখনই ম্যাকবেথকে দেখবে তখনই তাকে প্রদান করবে দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, অর্থাৎ সেই সমস্ত দূত দিগকে ম্যাকবেথকে এই উপাধি থেন অফ কডর এই উপাধি প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা ম্যাকবেথকে কডরের থেন উপাধি প্রদান করলেন। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার wrapped in amazement, unable to respond to the greetings of the envoys Ross and Angus. It was an event so miraculously corresponding with the prediction of the witches. Miraculously, মিরাক্যাল থেকে আসছে মিরাকুলাস, সেখান থেকে মিরাকুলাসলি, অলৌকিকভাবে। করেসপন্ডিং মিলে গেল, এখানে করেসপন্ড মিলে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। এটা এমন একটা ঘটনা যেটা সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেল। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার wrapped in amazement, ম্যাকবেথ বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলেন। wrapped in amazement, বিস্ময়ে অভিভূত, অ্যামেজমেন্ট বিস্ময়। এই অলৌকিক ঘটনায় ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে এমনভাবে মিলে গেল যে ম্যাকবেথ সেখানে বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলেন। unable to respond to the greetings of the envoys Ross and Angus, তিনি সেই দূতগুলো রস অ্যান্ড আঙ্গুস তাদের সম্ভাষণের কোনো উত্তর দিতে পারলেন না। unable to respond, উত্তর দিতে পারলেন না। টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস রস অ্যান্ড আঙ্গুস, তাহলে এখানে দুজন দূতের নাম আমরা দেখতে পাচ্ছি, রস এবং আঙ্গুস। গ্রিটিংস সম্ভাষণ, তাহলে ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো আরেকবার দেখে নাও। প্রথম ডাইনি তাকে কীভাবে সম্ভাষণ করলো, দেন অফ গ্লেমস বলে, গ্লেমিসের থেন বলে, উচ্চারণ হবে থেন, গ্লেমিসের থেন বলে সম্ভাষণ করেছিলেন। দ্বিতীয় ডাইনি তাকে বলেছিলেন থেন অফ কডরের থেন। আর তৃতীয় ডাইনি বলেছিলেন ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, তুমি এরপর স্কটল্যান্ডের রাজা হবে। দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণী সাথে সাথে মিলে গেল। এরপর গল্পের মধ্যে নাটকীয়তা আসতে শুরু করেছে। দেখো, হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কডরশিপ অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। সোয়েল বৃদ্ধি পাওয়া, প্রেডিকশন ভবিষ্যৎবাণী। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, তার হৃদয়ে আশা জাগতে শুরু করলো উইথ দ্য থেন অফ কডরশিপ, কডরের থেন হওয়ার পর থেকে ম্যাকবেথের মনে আশা জাগতে শুরু করলো। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবং তিনি তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী একদিন স্কটল্যান্ডের রাজা হওয়ার কথা ভাবতে লাগলেন। টার্নিং টু ব্যাঙ্কো হি সেড, ব্যাঙ্কোর দিকে ফিরে তিনি বললেন, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার,
তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতের রাজা হবে? সিন্স যেহেতু হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যেহেতু ডাইনিরা আমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিল সেগুলো এত সুন্দরভাবে সত্য হয়েছে। কাম টু পাস সত্য হওয়া, সো ওয়ান্ডারফুলি কাম টু পাস এত সুন্দরভাবে সত্য হয়েছে। যেহেতু ডাইনিরা আমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিল সেগুলো এত সুন্দরভাবে সত্য হয়েছে, এটা দেখে তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? ম্যাকবেথ ব্যাংকোর দিকে ফিরে ব্যাংকোকে বললেন। ব্যাংকো কিন্তু খুব বুদ্ধিমান। দেখো ব্যাংকো কি বলছে। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাংকো, মাইট এনক্যান্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, বাট অফেন টাইমস these ministers of darkness tell us truths in little things to betray us into deeds of greatest consequence. কিন্ডিল জ্বালিয়ে দেওয়া, আশার আলো জ্বালিয়ে তোলা এই অর্থে, থ্রোন সিংহাসন, মিনিস্টার্স অফ ডার্কনেস অশুভ শক্তির দূত এই অর্থে, কনসিকুয়েন্স পরিণতি। ব্যাংকও উত্তর দিল, এই আশা তোমাকে সিংহাসনের দিকে এগোতে উৎসাহিত করতে পারে, কিন্তু অন্ধকারের এই দূতরা, এই অশুভ শক্তির দূতেরা প্রায় ছোটোখাটো সত্য বলে আমাদের বিশ্বাস অর্জন করে এবং পরে বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। ব্যাংকো কিন্তু খুব বুদ্ধিমান এবং খুব সাবধানী। আই রিপিট, ব্যাংকো কি বলছে দেখো। দ্যাট হোপ মাইট এনকিন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, সেই আশা তোমাকে সিংহাসনের দিকে এগোতে উৎসাহিত করতে পারে, বাট ওপেন টাইমস, প্রায়ই, দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস অশুভ শক্তির এই দূতরা, অন্ধকার জগতের এই দূতরা, টেল আস ট্রুথ ইন লিটল থিংস, আমাদের ছোটোখাটো সত্য কথা বলে, অর্থাৎ ছোটোখাটো সত্য কথা বলে আমাদের বিশ্বাস অর্জন করে, টু বিট্রে আস ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, আর পরে এমন বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতকতা করা, বিট্রে আস ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করে যে আমাদের খুব বড়সড় ক্ষতির দিকে ঠেলে দেয়। গ্রেটেস্ট কনসিকুয়েন্স অর্থাৎ এদের কথা শুনে তুমি যদি কাজ করো তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. প্রফেসি ভবিষ্যৎবাণী, সাঙ্ক ডিপ গভীরভাবে প্রভাব ফেলা, কিন্তু ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনে গভীরভাবে বসে গিয়েছিল, ম্যাকবেথের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, তিনি তার স্ত্রীকে তিন ডাইনির অদ্ভুত ভবিষ্যৎবাণী এগুলো বললেন। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার আংশিক সত্য হওয়া। তিনি তার স্ত্রীকে তিন ডাইনির অদ্ভুত ভবিষ্যৎবাণী এবং তার আংশিক সত্য হওয়ার কথা জানালেন। এটা ম্যাকবেথ প্রথম ভুল করলেন, এবং এত ভয়ঙ্কর ভুল যে যার মূল্য তাকে জীবন দিয়ে চোকাতে হয়েছিল। গল্প যত গড়াবে আমরা এটাই দেখতে পাব। ম্যাকবেথ জানতেন যে লেডি ম্যাকবেথ তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। এই ভবিষ্যৎবাণীগুলো শুনে তার মনে একটা উচ্চাকাঙ্ক্ষার আগুন এটা প্রজ্বলিত করে দেবে। পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, আংশিক বাস্তবায়ন। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of a Macbeth who felt compunction at the thoughts of blood. স্পার উৎসাহিত করা। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of Macbeth. লেডি ম্যাকবেথ দ্বিধাগ্রস্ত ম্যাকবেথকে উৎসাহিত করলেন। হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থট অফ ব্লাড, কম্পাংশন দ্বিধা, অনুশোচনা। রিলাক্টেন্ট পারপাস, রিলাক্টেন্ট অনিচ্ছুক। লেডি ম্যাকবেথ রক্তপাতের চিন্তায় দ্বিধাগ্রস্ত ম্যাকবেথকে উৎসাহিত করলেন। বোঝা গেল, অর্থাৎ ম্যাকবেথকে যদি রাজা হতে হয় তাহলে বর্তমান রাজা ডাঙ্কানকে হত্যা করতে হবে, অর্থাৎ রক্তপাত ঘটাতে হবে। ম্যাকবেথ রক্তপাত ঘটানোর ব্যাপারে যথেষ্ট দ্বিধাগ্রস্ত, যথেষ্ট উদ্বিগ্ন, কিন্তু লেডি ম্যাকবেথ তিনি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী। লেডি ম্যাকবেথ রক্তপাতের চিন্তায় দ্বিধাগ্রস্ত ম্যাকবেথকে উৎসাহিত করলেন। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. Cease থামা, বন্ধ করা, বিরত হওয়া, স্টপ, ডিসকন্টিনিউ। মার্ডার খুন, নরহত্যা, অ্যাসাসিনেশন। অ্যাবসলিউটলি নেসেসারি ভীষণ প্রয়োজনীয়।
ফুলফিলমেন্ট পূরণ, ফ্ল্যাটারিং প্রফেসি, ডিসিপটিভ প্রফেসি। এখানে দ্ব্যর্থবোধক ভবিষ্যৎবাণী বোঝাতে ব্যবহার করা হয়েছে। সি ডিড নট সিজ, তিনি থেমে থাকলেন না। সি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। ফ্ল্যাটারির থেকে আসছে ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারি কথার অর্থ হচ্ছে চাটুকারিতা করা, চাটুকারিতা, কিন্তু এখানে দ্ব্যর্থবোধক ভবিষ্যৎবাণী বোঝাতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লেডি ম্যাকবেথ থেমে গেলেন না, তিনি রাজাকে বারবার বোঝাতে লাগলেন, ম্যাকবেথকে বারবার বোঝাতে লাগলেন যে এই দ্ব্যর্থবোধক ভবিষ্যৎবাণীর পূরণের জন্য রাজাকে হত্যা করা ভীষণ জরুরি। তিনি ম্যাকবেথের কানে বারবার বিষ ঢালতে লাগলেন যে রাজাকে হত্যা করা ভীষণ জরুরি। ম্যাকবেথ এখানে যে ভীষণ ভুলটি করলেন তা হলো যে ভবিষ্যৎবাণী সেটা যদি সত্যি হওয়ার হয় সে তো অটোমেটিক সত্যি হবে, তাকে সত্যি করে তুলতে হবে কেন? সত্যি হবে বলেই সেটা তো ভবিষ্যৎবাণী। এটা যদি তিনি লেডি ম্যাকবেথকে বোঝাতে পারতেন যে এটাকে সত্য করার প্রয়োজন নেই, যদি এটা সত্য হয় এটা অটোমেটিক হবে, তাহলে হয়তো নাটকের গতিধারা অন্যদিকে প্রবাহিত হতো। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons Malcolm and Donalbain and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. ঠিক এই সময় রাজা ডাঙ্কান ম্যাকবেথের দুর্গে বেড়াতে এলেন তার দুই পুত্র ম্যালকম ও ডোনালবেনকে সঙ্গে নিয়ে এবং বহু থেন ও অনুচরদের সঙ্গে নিয়ে। ইট হ্যাপেন্ড দ্যাট, অর্থাৎ সেই সময় এই ঘটনা ঘটল। কি ঘটনা? অ্যাট দিস টাইম, সেই সময় কিং ডাঙ্কান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, উচ্চারণ লক্ষ্য করো, ক্যাসেল দুর্গ, অ্যালং উইথ হিজ টু সন্স ম্যালকম অ্যান্ড ডোনালবেন অ্যান্ড নিউমারাস থেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্প এগেনস্ট দ্য রেবেলস। নিউমারাস অসংখ্য, বহু, মেনি কাউন্টলেস, অ্যাটেন্ডেন্ট অনুচর, সহচর, সেবক সার্ভেন্ট, অনার সম্মান জানানো, রেসপেক্ট পে ট্রিবিউট, ট্রায়াম্প বিজয় ভিক্টরি, রেবেলস বিদ্রোহী, ইনসার্জেন্টস মিউটিনিয়ার্স। ঠিক এই সময় রাজা ডাঙ্কান ম্যাকবেথের দুর্গে বেড়াতে এলেন তার দুই পুত্র ম্যালকম ও ডোনালবেনকে সঙ্গে নিয়ে এবং বহু থেন ও অনুচরদের নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয়ের জন্য ম্যাকবেথকে সম্মান জানাতে। তাহলে এখানে আমরা রাজার দুই ছেলের নাম পেয়ে যাচ্ছি, ম্যালকম এবং ডোনালবেন। তিনি কাদের সাথে নিয়ে এসেছিলেন? ম্যালকম, ডোনালবেন, নিউমারাস থেন্স অসংখ্য সামন্ত প্রভুদের সাথে নিয়ে, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস অনেক অনুচর সহচর সেবকদের সাথে নিয়ে তিনি ম্যাকবেথকে বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয়ের জন্য সম্মান জানাতে তিনি নিজেই এসে হাজির হলেন। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। ইনভারনেসে অবস্থিত ম্যাকবেথের দুর্গটি একটি পাহাড়ের উপর সুন্দরভাবে অবস্থিত ছিল। ইনভারনেস, ম্যাকবেথের দুর্গটি একটি পাহাড়ের উপর সুন্দরভাবে অবস্থিত ছিল। এখানে আমরা ম্যাকবেথের দুর্গের নাম পেয়ে গেলাম। তাহলে ম্যাকবেথের দুর্গের নাম কি? ইনভারনেস। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। আর তার চারপাশের বাতাস ছিল নির্মল ও স্বাস্থ্যকর। হোলসাম স্বাস্থ্যকর, উপকারী, বিশুদ্ধ। হেলদি বেনিফিশিয়াল, অর্থাৎ দুর্গের চারপাশের বাতাস ছিল নির্মল ও স্বাস্থ্যকর। The nests that the swallows or the martlets had built under all the jutting fringes and buttresses of the building. সোয়ালো পাখি চড়ুই জাতীয় একটা পাখি, মার্লেট পাখি, জাটিং বেরিয়ে থাকা, প্রজেক্টিং, ফ্রিজেস কার্নিসের অলঙ্করণ, ডেকোরেটিভ ব্যান্ডস মোল্ডিংস, বাট্রেসেস সহায়ক প্রাচীর, সাপোর্টস রেনফোর্সমেন্টস। তাহলে অর্থ দেখো, ভবনে বেরিয়ে থাকা কার্নিস ও প্রাচীরের দিকে সোয়ালা পাখি, মার্লেট পাখি বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. Ambience পরিবেশ, atmosphere সারাউন্ডিংস, হোস্টেস গৃহকর্ত্রী, এন্টারটেনার রিসিভার,
ক্যামুফ্লেজ থেকে আসছে ক্যামুফ্লেজিং, আড়াল করা, কনসিলিং, ডিসগাইজিং, ট্রেচারাস বিশ্বাসঘাতকতাপূর্ণ, ডিসিটফুল বিট্রেইং, পারপাস উদ্দেশ্য, এম ইন্টেনশন, চার্মিং এটিকেট, চার্মিং এটিকেট, চার্মিং এটিকেট উচ্চারণ লক্ষ্য করো, নট এটিকুয়েট, উচ্চারণ হবে এটিকেট। চার্মিং আকর্ষণীয়, ডিলাইটফুল, এটিকেট শিষ্টাচার, ম্যানার্স কার্টিসি, আকর্ষণীয় শিষ্টাচার। তাহলে অর্থ দেখে যাও। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা ভীষণ আনন্দিত হলেন, ভীষণ খুশি হলেন। অ্যাজ হি এন্টার দ্য প্যালেস, যখন তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল এম্বিয়েন্স, শুধুমাত্র এর সুন্দর পরিবেশের জন্যই নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস, গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের সম্মান ও যত্নের কারণেও রাজা খুব আনন্দিত হলেন। who had developed the art of camouflaging her treacherous purposes and smiles and charming etiquette, অর্থাৎ লেডি ম্যাকবেথ হাসিমুখ ও আকর্ষণীয় শিষ্টাচারের আড়ালে তার বিশ্বাসঘাতক উদ্দেশ্য লুকিয়ে রাখতে দক্ষ হয়ে উঠেছিলেন। অর্থাৎ লেডি ম্যাকবেথ তার বিশ্বাসঘাতক উদ্দেশ্য হাসিমুখ আর আকর্ষণীয় শিষ্টাচারের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। এই জন্যেই বলা হয় অতিভক্তি চোরের লক্ষণ। লেডি ম্যাকবেথ খুব ভালোভাবে জানে যে রাজার ভাগ্যে আজ কী হতে চলেছে, অর্থাৎ রাজাকে আজ গোপনে হত্যা করা হবে। রাজা যাতে সেটা বুঝতে না পারে, রাজা ডাঙ্কান যাতে সেটা বুঝতে না পারেন, এজন্য লেডি ম্যাকবেথ হাসিমুখ আর আকর্ষণীয় শিষ্টাচারের আড়ালে তার বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্য লুকিয়ে রেখেছেন। টায়ার্ড অফ হিজ লং জার্নি, দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। টায়ার্ড ক্লান্ত, জার্নি যাত্রা, সফর ভ্রমণ, ট্রিপ ভয়েজ, দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে রাজা তাড়াতাড়ি বিছানায় শুতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ নাইট, তখন ছিল গভীর রাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ডস। WICKED উচ্চারণ লক্ষ্য করো, উইকেড কি উচ্চারণ হবে? উইকেড দুষ্ট, অশুভ, পাপী, কুৎসিত, ইভিল সিনফুল, অ্যাবিউজ কষ্ট দেওয়া, নির্যাতন করা, পীড়ন করা, অত্যাচার করা, টর্মেন্ট মিস্ট্রিট এই অর্থে। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, বিশ্ব প্রকৃতির অর্ধেকেরও বেশি যেন নিস্তব্ধ ও মৃতপ্রায়। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ড, আর দুষ্ট স্বপ্ন ঘুমন্ত মানুষের মনকে পীড়িত করছে, বিব্রত করছে। অর্থাৎ তখন গভীর রাত, বিশ্ব প্রকৃতির অর্ধেকেরও বেশি যেন নিস্তব্ধ এবং মৃতপ্রায়। সিমস ডেড নিস্তব্ধ ও মৃতপ্রায়। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ড, আর দুষ্টু স্বপ্ন ঘুমন্ত মানুষের মনকে বিব্রত করছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, এবং নেগড়ে বা খুনি ছাড়া আর কেউ শিকারে বের হয়নি। মার্ডারার খুনি, হত্যাকারী, ঘাতক, কিলার, অ্যাসাসিন, হান্ট শিকার করা। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। দেখো প্লট কী অর্থে ব্যবহার করা হয়েছে? প্লট ভার্ব ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। প্লট এখানে ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, পরিকল্পনা করা। কনস্পায়ার, মার্ডার এখানে নাউন ফর্ম, হত্যা, খুন, নরহত্যা, কিলিং, অ্যাসাসিনেশন। দিস ওয়াজ দ্য টাইম এই সময়েই হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ লেডি ম্যাকবেথ জেগে উঠলেন টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজার হত্যা ষড়যন্ত্র করার জন্য। এই সময়ে লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করার জন্য জেগে উঠলেন। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাভারেন্ট টু হার সেক্স। আন্ডারটেক তার থেকে আন্ডারটেকেন, আন্ডারটেক গ্রহণ করা, হাতে নেওয়া, সম্পাদনের দায়িত্ব নেওয়া। এজিউম ডিড কাজ, অ্যাক্ট অ্যাকশন, অ্যাভারেন্ট ঘৃণ্য, জঘন্য, নিন্দনীয়, হেটফুল, রিপালসিভ। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাভারেন্ট টু হার সেক্স। দেখো সেক্স এখানে জাতি অর্থে ব্যবহার করা হয়েছে। সেক্স সচরাচর অর্থ হচ্ছে যৌনতা, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি। সেক্স এখানে নারী জাতি বোঝাচ্ছে, অর্থাৎ নারী জাতির
পক্ষে এত ঘৃণ্য একটি কাজ তিনি কখনোই গ্রহণ করতেন না। এরপর লেডি ম্যাকবেথ যে কাজটি করতে চলেছে সেটি অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত জঘন্য। ঘুমন্ত অবস্থায় রাজা ডাঙ্কানকে তিনি হত্যা করতে চলেছেন। মেয়েরা মায়ের জাতি, তাদের হাত ধরেই একটি সুন্দর শিশু পৃথিবীর আলো দেখে তাকে তিনি স্নেহ, মায়া, মমতায় ভরে দিয়ে ধীরে ধীরে বড় করেন। কিন্তু সেই নারী জাতির প্রতিনিধি হিসেবে তিনি এরপর অত্যন্ত ঘৃণ্য একটি কাজ করতে চলেছেন। সেটাই বলা হচ্ছে, শি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাভরেন্ট টু আ সেক্স। নারী জাতির দৃষ্টিতে এত ঘৃণ্য একটি কাজ তিনি কখনোই গ্রহণ করতেন না। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ and she was well aware of her husband's nature that was too full of milk of human kindness to execute a contrived murder. Aware অবগত, execute কার্যকর করা, সম্পাদন করা, বাস্তবায়িত করা, পারফর্ম ক্যারি আউট, contrived পরিকল্পিত, planned devised, kindness দয়া, মমতা সদয়তা, compassion benevolence. And she was well aware of her husband's nature. এবং তিনি ভালো করে জানতেন তার স্বামীর প্রকৃতি। সেটাই স্বাভাবিক, স্ত্রী হিসেবে তিনি তার স্বামীকে ভালোভাবে জানবেন, এটাই স্বাভাবিক। দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রিভড মার্ডার। তার স্বামীর স্বভাব মানবিক দয়া মমতায় এতটাই পরিপূর্ণ ছিল যে তিনি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে পারতেন না। যুদ্ধক্ষেত্রে কোনো একটা সৈনিককে হত্যা করা আর পরিকল্পিতভাবে কোনো একটা মানুষকে হত্যা করা, যাকে বলা হয় মার্ডার, দুটোর মধ্যে অনেক তফাৎ। যুদ্ধক্ষেত্রে তিনি সেই সৈনিককে হত্যা করতে বাধ্য, নতুবা সেই সৈনিক তাকে উল্টে হত্যা করতে পারে। কিন্তু এখানে তিনি এক নিরপরাধ, সর্বোপরি এক নৃপতি, এক রাজাকে হত্যা করতে চলেছেন। লেডি ম্যাকবেথ ভালোভাবে জানেন যে তার স্বামীর স্বভাব অত্যন্ত মানবিক, দয়া মমতায় পরিপূর্ণ, টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। তার স্বামীর মন দয়া মমতারূপ পীযুষে ভর্তি, অর্থাৎ তার স্বামীর স্বভাব মানবিক দয়া মমতায় এতটাই পরিপূর্ণ যে তিনি এরকম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে পারবেন না। টু এক্সিকিউট কার্যকর করা, সম্পাদনা করা, বাস্তবায়ন করা, পারফর্ম ক্যারি আউট, কন্ট্রিভড পরিকল্পিত, সাজানো, কৌশলে পরিকল্পিত, প্ল্যান্ড ডিভাইসড, টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রিভড মার্ডার। তার স্বামীর স্বভাব মানবিক দয়া মমতায় এতটাই পরিপূর্ণ যে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে পারতেন না। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস। তিনি জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। অ্যাম্বিশন থেকে আসছে অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী, উন্নতিলিপ্সু, আকাঙ্ক্ষী, অ্যাসপায়ারিং, ডিটারমাইন্ড। সি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস। তিনি জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। অ্যাকম্প্যানি তার থেকে আসছে অ্যাকম্প্যানিজ, সঙ্গে থাকা, ফলো, ইনঅর্ডিনেট অতিরিক্ত, মাত্রাতিরিক্ত, অসংযত, এক্সেসিভ, ইমমডারেট। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে যে চরম অপরাধ বোধ জড়িত থাকে তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে যে চরম অপরাধ জড়িত থাকে তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। অর্থাৎ এরপর ম্যাকবেথকে রাজা হতে গেলে ডাঙ্কানকে হত্যা করতে হবে, যেটা একটা চরম অপরাধ, চূড়ান্ত জঘন্য অপরাধ। এরকম একটা চূড়ান্ত ঘৃণ্য জঘন্য অপরাধ করার জন্য ম্যাকবেথ প্রস্তুত নয়, এটা লেডি ম্যাকবেথ ভালোভাবে জানেন। তাই লেডি ম্যাকবেথ আসল নাটকে দেখব তিনি বারবার তার স্বামীর কানে বিষ ঢাললেন যে সামান্য এক মুহূর্তের একটা জঘন্য অপরাধ কেউ জানবে না, তার জন্য সে সারা জীবন রাজা হয়ে যাবে। বারবার এই কথাটা তার কানে এমনভাবে বিষাক্তভাবে ঢাললেন যে অবশেষে ম্যাকবেথকে রাজি হতে হলো। শি হ্যাড ওয়ান হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার। উচ্চারণ লক্ষ্য করো, WON।
উচ্চারণ হবে ONE, ওয়ানের মতো। She had won his consent about the murder, but she doubted his resolution. কনসেন্ট সম্মতি, ডাউট থেকে আসছে ডাউটেড, ডাউট সন্দেহ করা। মিস্ট্রাস্ট রেজলিউশন দৃঢ় সংকল্প, অঙ্গীকার সংকল্প, ডিটারমিনেশন। সি হ্যাড ওয়ান হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার, হত্যার ব্যাপারে তিনি তার স্বামীর সম্মতি আদায় করে নিলেন। তার স্বামীকে বারবার বারবার প্ররোচিত করে অবশেষে হত্যার ব্যাপারে তার সম্মতি আদায় করে নিলেন। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু তার দৃঢ় সংকল্প নিয়ে তার সন্দেহ ছিল যে ম্যাকবেথ বলল তো হত্যা করবে, কিন্তু শেষ পর্যন্ত হত্যাটা করবে তো, যদি পিছিয়ে যায়, এই সন্দেহ তার হতে লাগলো। অ্যান্ড সি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস। টেন্ডারনেস কোমলতা, জেন্টেলনেস সফটনেস, ডিসপোজিশন স্বভাব, প্রকৃতি, চরিত্র, টেম্পারামেন্ট, নেচার, ডিফিট আক্ষরিক অর্থ হচ্ছে পরাজিত করা, নস্যাৎ করা, কিন্তু এখানে ব্যর্থ করে দেওয়া, ফার্স্ট্রেট, রুইন। অ্যান্ড সি ফিয়ার, তিনি আশঙ্কা করলেন, দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, তার স্বভাবজাত কোমলতা, তার স্বাভাবিক কোমলতা, উড ডিফিট দ্য পারপাস, তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে পারে, তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। আর্মড সজ্জিত, ড্যাগার খঞ্জর, ছোরা, অ্যাপ্রোচ এগিয়ে যাওয়া, অ্যাডভান্স নিয়ার। সো আর্মড উইথ এ ড্যাগার, তাই একটা ছোরা হাতে নিয়ে, সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, তিনি রাজার শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন। উদ্দেশ্য একটাই, যদি ম্যাকবেথ ইতস্তত করে তার থেকে হত্যার কাজটা আমিই করে দিই, ঝামেলা চুকে যাক। দেয়ার সি ফাউন্ড ডাঙ্কান ইন সাউন্ড স্লিপ, সেখানে তিনি ডাঙ্কানকে গভীর ঘুমে দেখতে পেলেন। সেখানে তিনি দেখলেন ডাঙ্কান, রাজা ডাঙ্কান গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি গভীর মনোযোগ সহকারে, সিনসিয়ারলি, ইন্টেন্টলি আন্তরিকভাবে, একাগ্রচিত্তে যখন মনোযোগ দিয়ে তিনি তার দিকে তাকালেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিজেম্বলড হার ওন ফাদার। দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখে এমন কিছু ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যা তার নিজের বাবার সঙ্গে মিল খুঁজে দিচ্ছিল। রিজেম্বলড সাদৃশ্য ছিল, লুক লাইক, অর্থাৎ ডাঙ্কান লুক লাইক হার ওন ফাদার, ডাঙ্কানকে তার নিজের বাবার মতো দেখতে লাগছিল। আর বাবাদের প্রতি মেয়েদের ভালোবাসা একটু বেশিই থাকে, যেমন মায়েদের প্রতি ছেলেদের ভালোবাসা বেশি থাকে, এটাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স, আর উল্টোটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। অর্থাৎ লেডি ম্যাকবেথ ঘুমন্ত ডাঙ্কানের মধ্যে তার বাবার মুখের মিল দেখতে পেলেন। দেন সি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার। কারেজ সাহস, প্রসিড এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, কন্টিনিউ, অ্যাডভান্স, ফলে তিনি আর সামনে এগিয়ে যাওয়ার সাহস পেলেন না। তাহলে প্রশ্ন আসতে পারে যে লেডি ম্যাকবেথ ডাঙ্কানকে কেন হত্যা করতে পারলেন না? তার কারণ হচ্ছে ডাঙ্কান রিজেম্বলড হার ওন ফাদার, ডাঙ্কানকে তার নিজের বাবার মতো দেখতে লাগছিল। ডাঙ্কানের মুখের সাথে লেডি ম্যাকবেথ তার বাবার মুখের সাদৃশ্য খুঁজে পেয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ মেয়েরা তাদের বাবাকে কতটা ভালোবাসে। বাবার মুখের সাদৃশ্য খুঁজে পাচ্ছে, কিন্তু বাবা তো নয়, তা সত্ত্বেও হত্যা করতে পিছিয়ে গেল। আজ এই পর্যন্ত থাক। পুরো পড়াটা আমরা 4টা পর্বে শেষ করব। এটি প্রথম পর্ব। দ্যাটস অল ফর টুডে। তোমরা এটা একাধিকবার শুনে নিতে পারো, 2-3 বার শুনলে এগুলো জলবৎ তরলং হয়ে যাবে। 4টা পর্ব কমপ্লিট হয়ে গেলে আমরা MCQ এবং অন্যান্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।